নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে খাবার সময় বা খেতে বসে কখনোই এই ধরনের কাজগুলো তোমরা করবে না। এতে মা লক্ষ্মী ভীষণভাবে রুষ্ট হন এবং সেই ঘর থেকে মা লক্ষ্মী বিদায় নেন। তাই এসব অভ্যেসগুলো থাকলে অবশ্যই ত্যাগ করবে। দেখবে তোমাদের সংসার সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। বিশ্বাস না হলে কয়েকদিন এই কাজগুলো করেই দেখো। এবার চলো জেনে নেওয়া যাক কী কী সেই কাজগুলো। অন্নকে বা ভাতকে আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করি। শুধুমাত্র অন্ন আমাদের খিদে মেটায় তাই নয়, জীবনযাপনের জন্য কিন্তু ভাত আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস। আমাদের বেঁচে থাকার প্রধান মাধ্যমই হলো কিন্তু এই খাবার। তাই খেতে বসে আমরা অনেকে এইসব বিষয়গুলোকে খেয়াল করি না বা নিজের অজান্তেই এইসব ভুলগুলো করি, বা ছোটোর থেকেই আমাদের কু অভ্যাস তৈরি হয়ে রয়েছে, যার জন্য এই ভুলগুলো আমরা করে ফেলি। এইসব বিষয়গুলোর ওপর নির্ভর করছে মা লক্ষ্মীর স্থায়ীভাবে আমাদের ঘরে বসবাস করা। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে সাবান দিয়ে 2 হাত ধুয়ে তারপর খেতে বসতে হবে এবং নিজের ইষ্ট দেবতার নাম করে প্রণাম করে বা মা লক্ষ্মীকে স্মরণ করে তবে অন্ন গ্রহণ করবে। অনেকের মধ্যেই এই অভ্যাসটা আছে, খাওয়ার সময় খেতে বসে পা দোলায়। খাওয়ার সময় খেতে বসে কখনো পা দোলাতে নেই। এতে মা লক্ষ্মী ভীষণভাবে রুষ্ট হন এবং সংসারে অন্নকষ্ট দেখা দেয়, সংসারে অমঙ্গলও দেখা দেয়। তাই খেতে বসে কখনো পা দোলাতে নেই। এছাড়াও অন্য একটা কারণ আছে, পা দোলালে পরে আমাদের খাবার ঠিকঠাক করে হজম হয় না, আর হজম না হওয়ার জন্য গ্যাস, অম্বল এই ধরনের নানান রকম পেটের গোলমাল দেখা দিতে পারে। সেই জন্য তোমরা কোনটা মানবে, বৈজ্ঞানিক কারণটা মানবে নাকি এই শাস্ত্রের কারণটা মানবে, এটা পুরোটাই তোমাকে নিজেকে ঠিক করে নিতে হবে। যখন তোমরা খেতে বসবে বা খেতে বসে গেছো, তখন খাবার সম্পূর্ণ না হওয়া অবধি কখনো খাবার ছেড়ে উঠে যাবে না। যদি খাবার ছেড়ে উঠে যাও, তার অর্থ হলো অন্নকে বা খাবারকে তিরস্কার করা। খেতে বসে বারবার উঠে যাওয়া ঘরে অমঙ্গলের কারণ হতে পারে। এতে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন। আমাদের জীবনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে খাবার। আমাদের এই যে সকাল হলে মানুষ যে কাজে বেরোয়, এর প্রধান কারণই হচ্ছে কিন্তু অন্ন, তারপরে বস্ত্র, তারপর বাসস্থান, তারপরে ইনকামের করা হয় অন্যান্য জিনিসের জন্য। বিলাসিতা, সাজগোজ সমস্ত কিছু আসে তারপরে। প্রথম প্রায়োরিটি হচ্ছে অন্ন। তাই খাবার ছেড়ে খেতে বসে কখনো উঠে যাবে না। খাবার শেষ করবে, তারপর উঠে যাবে। যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কারণ হয়, মানুষ যদি কোনো একটা বিপদ আপদ হয়, তাহলে উঠলে ঠিক আছে, কিন্তু সামান্য ছোট ছোট কারণে খাবার ছেড়ে কখনো উঠে যাবে না। খাবার শেষ হবে, তারপরে উঠবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অনেকেই এই কাজটা করে থাকে, বিশেষ করে ছেলেরা এই কাজটা করে। গামছা পরে কখনো ভাত খেতে বসবে না, কখনো গামছা পরে ভাত খেতে নেই। গামছা পরে ভাত খেলে সংসারে কখনো অভাব যাবে না। তুমি যত টাকাই ইনকাম করো না কেন, কখনো সংসারের অভাব মিটবে না, ঘরে অলক্ষ্মীর বাস হবে। তাই কখনো গামছা পরে ভাত খাবে না। গামছা আমরা বাথরুমে ইউজ করি, গামছা বা টাওয়েল, সেজন্য বাথরুমের ইউজ করা কোনো জিনিস পরে ভাত খাওয়া উচিত নয়। এতে নানান রকম রোগের প্রকোপও বাড়তে পারে। আবার এটাকে দেখতেও ভালো লাগে না কেউ গামছা পরে ভাত খেতে বসলে। বাড়িতে হঠাৎ করে যদি কেউ এসে পড়ে, সে যদি দেখে যে গামছা পরে খেতে বসেছো, তাহলে তোমার সম্বন্ধে একটা খারাপ ধারণাও তৈরি হতে পারে। তাই গামছা পরে কখনো ভাত খেও না। আর একটা কাজ যেটা আমরা মনের অজান্তেই করি,
আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই কাজটা খুব করে, খেতে বসে থালায় আঁকিবুকি কাটা। খেতে বসে থালায় কখনো আঁকিবুকি কাটতে নেই, এতে সংসারে দারিদ্রতা আসে। আবার অনেকে আছে খাওয়ার পর পাত চেটে চেটে খায়, এই খাওয়ার পর থালা কখনো চেটে চেটে খেতে নেই। এরকম করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং ঘরে দারিদ্রতা দেখা দিতে পারে। আগেকার বয়স্ক মানুষরা বলতো, আমিও ছোটবেলায় বলতে শুনেছি, যে থালা চেটে পুটে খাস না, তাহলে চাটাপোটা ঘরে গিয়ে পড়বি। এর মানে হচ্ছে অত্যন্ত গরিব ঘরে গিয়ে পড়বি যেখানে খাবার অভাব আছে। তাই খাবার পরে এইভাবে সময় নষ্ট না করে হাত ধুয়ে নেবে। 5 নম্বর যে কারণটা বলবো সেটা হচ্ছে 100 জনের মধ্যে 90 জন এই কাজটা করে। এবার বলবো, মা লক্ষ্মীর সাথে সত্যিই হয়তো সরাসরি এটার কোনো সম্পর্ক নেই, খাবার সময় যদি বারবার জল খাও, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এটা কিন্তু ডাক্তাররাও বারণ করে যে খাওয়ার সময় জল খেতে নেই, খাবার কিছুক্ষণ পরে তবে জল খেতে হয়। তবে শুধুমাত্র যদি বিষম লাগে তাহলে অবশ্যই জল খাবে, তবে বেশি নয়, অল্প করে জল খাবে। সবশেষে একটা কথাই বলবো, খাবার কখনো নষ্ট করো না। আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে যারা দুবেলা পেট পুরে খেতে পায় না। তবে সরকারি সহায়তার জন্য এখন হয়তো সেই সমস্যাটা অনেকটাই গেছে। যাই হোক, খাবার নষ্ট কখনো করতে নেই, খাবার নষ্ট কখনো করবে না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। আশা করি এই নিয়মগুলো তোমরা মেনে চলবে। আজ এখানেই শেষ করব, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।